প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে এগ্রিমোটিভ পেজ থেকে নিয়ে আসলাম কম খরচ এবং কম ঝুঁকিতে বেশি লাভবান কিভাবে হবেন আপনি তিলের ব্যবসা করে, অর্থাৎ তিল উৎপাদন করে। তো তিল চাষের আধুনিক পদ্ধতি কি, এ সকল বিষয় সম্পর্কে আজকে জানানো হবে এবং এটি কিভাবে বিক্রি করবেন এবং এটির যত্ন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ আপনি চারা বপন করা থেকে নিয়ে ফলন হওয়া পর্যন্ত কিভাবে এটি যত্ন নেবেন, পরিচর্যা করবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো প্রিয় দর্শক মণ্ডলী, তিল চাষের জন্য প্রথমেই উপযুক্ত সময় এবং মাটি আপনাকে স্থান দেখতে হবে কোন জায়গায় সবচেয়ে ভালো হয়। তো তিল চাষের জন্য বেলে এবং দোআঁশ মাটি সবচেয়ে ভালো। জলাবদ্ধতা তিল সহ্য করতে পারে না। আর যে সময়টায় আপনি মূলত এটি বপন করবেন সেই সময়টা যেন মার্চ থেকে এপ্রিলের মধ্যে করতে পারেন কিংবা জুলাই থেকে আগস্টের মধ্যে করতে পারেন। তো তিল চাষের বা বপনের এ হচ্ছে উপযুক্ত সময়। এখন আপনি প্রতি বিঘায় আপনি বীজ বপন এবং সার প্রয়োগ কিভাবে করবেন? অনেকেই বলে থাকেন যে সার প্রয়োগ ভুল ক্ষেত্রে হওয়ার কারণে অনেক সময় আপনার এই চারাটা মার যায়। তো প্রতি বিঘায় আপনি 3 থেকে 4 কেজি বীজ লাগবে। সারি পদ্ধতিতে বপন করলে গাছের বৃদ্ধিটা দ্রুত হয়। আর যে সারগুলো প্রয়োগ করবেন, শুরুতে আপনাকে যখন বপন করবেন ওই সময় 30 কেজি ইউরিয়া, 25 কেজি টিএসপি সার এবং 15 কেজি এমওপি সার দিতে হবে এবং কমপক্ষে 500 কেজি জৈব সার ব্যবহার করতে হবে। এরপরে আপনি সেচ এবং আগাছা এটা কিভাবে পরিষ্কার করবেন বা এটা কিভাবে দিবেন? তিল চাষে সেচের প্রয়োজন হয় খুবই কম, তবে ফুল আসার সময় খরা হলে একবার সেচ দিয়ে দিতে হবে। আগাছা তুলে ফেলতে হবে 20 থেকে 25 দিনের মধ্যেই। তো এরপরে এটি গাছটা যখন বপন করবেন, এরপরে সেখানে অনেক সময় ক্ষতিগ্রস্ত দেখা যায় কি যে বালাইনাশক অনেক কিছু দিতে হয়। আসলে যে কোনো আবাদেই যেই ফসলটাই করেন না কেন সেখানে কিছু ওষুধ দিতে হয়। লিফ ব্লাইট বা স্টেম রট হলে দেরি না করে আক্রান্ত গাছ কেটে ফেলুন, ডাল যেগুলো আছে এগুলা কেটে ফেলতে হবে। আর প্রয়োজনে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে হবে। আর বীজ শোধন করলে অনেক রোগ এড়ানো যায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এরকমভাবে গাছটার পরিচর্যা করবেন এবং ফল সংগ্রহ এবং লাভবান কিভাবে হবেন। আসলে 70 থেকে 85 দিন পর তিল সংগ্রহ উপযোগী হয়ে যায়। গাছ কেটে শুকিয়ে বীজ আলাদা করতে হয়। আর প্রতি বিঘা জমিতে 3.5 থেকে 5 মণ পর্যন্ত ফলন হতে পারে। দাম অনুযায়ী লাভ হতে পারে, যেমন 25 থেকে 30 হাজার টাকা। তবে বিশেষ পরামর্শ হলো, তিল চাষে সফল হতে হলে সার, সেচ আর আপনার রোগ নিয়ন্ত্রণে নিয়ম মেনে চলা জরুরি। চাষের আগে স্থানীয় কৃষি অফিস থেকে আপনি এই বিষয়ে পরামর্শ নিতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনার তিল চাষে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এগ্রোমোটিভ এর সঙ্গে থাকবেন এবং কৃষি উদ্যোক্তা হয়ে উঠতে আমি আপনাদেরকে সাহায্য করব এবং প্রত্যেকটি ফসল কিভাবে শুরু করবেন A to Z আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুতরাং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।